সেই নারীর টান আমার মনে হয়। পলাশফুল ছোটবেলা থেকে দেখেছি। আসার সময় গাড়িতে আমার এক বন্ধু বলছিলেন, ছোট ভাই, যে অ্যামাজন যারা মানে বিক্রি করে প্রোডাক্ট, তারা একটা পলাশফুল বিক্রি করছে 1500 টাকা, একটা পলাশ ফুল। আমি আস্তে আস্তে বলছিলাম যে আমাদের সৌভাগ্য যে আমরা কোটি কোটি টাকার মধ্যে হয়তো বসে আছি, আসলে আমরা নিজেরা নিজেদের চিনি না। এইগুলো দেখলে তখন মনে সত্যি আমাদের আমরা কত রিচ, আমরা কত ধনী। এবং আমিও আস্তে আস্তে আমার ভাইদেরও বলছিলাম যে পলাশ ফুলের ক্যারেক্টারের সঙ্গে পুরুলিয়ার বিশেষ করে যারা আদিবাসী তাদের জীবনের একটা অদ্ভুত মিল আছে। সারা বছর রুক্ষ একটা জীবন, সারা বছর রুক্ষ একটা গাছ, কোনো কিছু নেই, কিন্তু যেই বসন্ত আসছে, ঠিক আদিবাসীদেরও যেই তাদের পরব আসছে, ভাদু টুসু আসছে, ওদের গায়েও যেন এই পলাশের রঙগুলো লেগে যায়। এটা একটা অদ্ভুত মিল, এবং প্রাকৃতিক এরকম মিল খুব পাওয়া দুষ্কর। এবং আমার বিশ্বাস যে এখানকার যারা আদিবাসী, এবং আমি গতকাল আসার সময় একটু রাস্তায় আমার গাড়িটা ট্রাভেল দিল, খুব অসুবিধায় পড়লাম। সমস্ত মানুষ, আদিবাসী মানুষরা, তারা যেভাবে আমাকে 4 ঘন্টা ধরে হেল্প করলেন, আমার মনে হয় এইগুলো জীবন অনেক পাওয়া। সংস্কৃতি মানে শুধু কতগুলো ডিজে বাজিয়ে দিলাম, সংস্কৃতি মানে কতগুলো গানকে মানে ফিউশনের নামে কনফিউশন করে দিলাম, এটা নয়। এই অরিজিনালিটিটা দরকার। এবং এইখানে সত্যি ভাবা যায় যে এরকম একটা পাহাড়ের ঠিক কোলে আমরা এতগুলো লোক বসে আছি, আমরা যদি গানও না করতাম, আমরা যদি কোনো প্রোগ্রাম না করতাম, শুধু যদি বসেও থাকি, কতটা ভালো লাগতে পারে। এটাকে লেট আস এনজয়, আমরা এটা এনজয় করি, আমাদের ভীষণ এটা উপভোগ করার দরকার আছে। সবাইকে ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকুন। এবং কলকাতা থেকেও যারা এসেছেন, বহু মানুষ, প্রত্যেকেই এরকম আমার মতো আন্তরিকভাবেই এসছে। সুতরাং এই সোলকপি বাঞ্জারা আরো বড় হোক, এখানকার অ্যাক্টিভিটিস আরো অনেক বাড়ুক, সারা বিশ্বের মানুষ আসুক। ইকবালদা বললেন আমরা শুধু বাংলায় শুনি, কেন? আমরা সব ভাষাও শুনবো। আমরা পৃথিবীর যখন বিভিন্ন মিউজিয়ামে যাই, আমরা কি শুধু বাংলায় কথা বলি? তা না, শুনতে হবে আমাদের সব, মিশতে হবে সবার সাথে, নিশ্চয়ই আমাদের ভাষাকে আমরা আঁকড়ে রাখবো। ভালো থাকবো।